হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আবার চললাম একটু শ্বশুর বাড়ি। আখিরার স্কুল ছুটি আছে, তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই 3:10-15 বেশি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, হাওড়া যেতে হবে, হাওড়া থেকে ট্রেন। তো আমরা যাচ্ছি এখন, এই যে টোটো, উবের টোটো হয় না, সেটা আর কি, সেটাই করে যাচ্ছি। এখন নিউ গড়িয়া যাব। তো এই দেখো যাচ্ছি, যেতে যেতে এনাদের দেখা পেলাম রাস্তায়। এতজন যাচ্ছিল যে রাস্তায় গাড়ি ট্রাফিকের মতো আটকে গেছে, সামনেও গাড়ি আটকে গেছে। আর এতগুলো গরু দেখে তো আখিরা মানে এক্সাইটেড হয়ে গেছিলো খুব। তো আমি দেখছি এতগুলো গরু, পুরো গ্রামের রাস্তার মতো এত গরুগুলো ঘুরছিল। তো আর বৃষ্টিও পড়ছিল আজ হঠাৎ। তো দেখো আমরা এই মেট্রো স্টেশনে এসে গেছি আর টিকিট নিয়ে নিয়েছি। এখনই দেখো আস্তে আস্তে মেট্রো চলে এলো। তো আমরা এখন উঠে পড়বো মেট্রোতে। এই যে আমরা 3জন যাচ্ছি। আর এই যে আখিরা জানালার সামনে বসে বসে বাইরেটা দেখছে, খুব ভালো লাগছিল। যেহেতু আমরা ফার্স্ট মেট্রো থেকেই, মানে ওই জন্য ফার্স্ট এখান থেকেই শুরু, নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে। তো খুব ভিড় ছিল না, একদম ফাঁকাই ছিল, আস্তে আস্তে ভিড় হচ্ছিল। আর আমি সব জায়গায় ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আখিরা অনেক খুব দুষ্টুমি করছিল, শান্ত থাকছিল না, আর বৃষ্টিও পড়ছিল। আমি সব জায়গায় মানে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তো ওনাকেই দেখতে যাচ্ছি। অনেক দিন থেকে প্ল্যান করা ছিল, যাব করে, আর যাওয়া হচ্ছিল না। প্রায় 6-7 মাস 8 মাস হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। তো আখিরাও বাড়িতে যায়নি, তার বাবারও যাওয়ার সময় হচ্ছিল না, ছুটি পাচ্ছিল না। তো আখিরার এখন ছুটি আছে, তো সেই জন্য আমরা একটু ঘুরে আসি। তারপরে শাশুড়ি মার শরীরও খারাপ। তো দেখো আমরা নিউ গড়িয়া মেট্রো থেকে নামার পরে এসপ্ল্যানেডে, ওখান থেকে চেঞ্জ করে এবার হাওড়া মেট্রোতে উঠবো। এই যে আমরা হাওড়া মেট্রোতে চলে এসেছি। আর আখিরাকে তো হাত ছাড়াই যাচ্ছে না, যেদিকে পাচ্ছে সেদিকে দৌড় দিচ্ছে, একটুও শান্ত থাকছে না। দেখো জোর করে ধরে রেখেছে ওর পাপা, একবার এদিকে একবার ওদিকে দৌড়াচ্ছে। অনেক কষ্ট করেই ধরে রাখতে হচ্ছে, মানে সাবধানে রাখাই যাচ্ছে না কিছুতে, এত দুষ্টু। তো এই যে আমার মুখটাও একটু দেখালাম। আমি সবাইকে দেখাচ্ছিলাম, নিজেকে সবসময় দেখানো যাচ্ছিল না। তো বললাম আগেই যে আমি সব জায়গায় ক্যামেরা করতে পারছিলাম না, মাঝে মাঝে একটু একটু করে করছিলাম। তো এই যে আমরা এখন হাওড়া মেট্রোতে উঠে পড়েছি। এটা হলো হাওড়া নতুন যে মেট্রো স্টেশন। আগেও দু একবার গেছি, 2-3 বার গেছি, এবার নিয়ে মনে হচ্ছে 4বার হলো। তো আমি কখনো আগে ভিডিও করিনি, যতবারই গেছি প্রচণ্ড ভিড়ের মধ্যে। আজ কিন্তু অনেকটাই ফাঁকা, বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি ভাবছি গঙ্গার নিচে দিয়ে যখন মেট্রোটা যাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম। তো সেটা তো আর দেখা যায় না, সেটা তো বাইরে থেকে দেখা যায় না, তবে বোঝা যায় একটা রশ্মি দেওয়া থাকে নীল কালারের, সেটা থেকেই আমরা বুঝতে পারবো যে আমরা এখন পুরো গঙ্গার নিচে দিয়েই যাচ্ছি। এই যে সেই নীল রশ্মিটা, এই যে নীল লাইটটা দেখতে পাচ্ছ, এটা হলো সেটাই। এখন কিন্তু আমরা একদম গঙ্গার নিচে দিয়েই যাচ্ছি। তো এই যে এটা দিয়েই বুঝতে পারবো। তো আখিরা দেখছে, চেষ্টা করছে, আমিও দেখছিলাম কিন্তু দেখতে পাইনি কিছুই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে তারপরে আবার আমাদের ট্রেন আছে, মেট্রো করে এলাম হাওড়া স্টেশন পর্যন্ত। আর এই যে আমরা এখন উপরে উঠছি ট্রেন থেকে বেরিয়ে। এই যে দুজন
রীতিমতো ওকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, হাত সে ধরতে দেবে না কিছুতে, হাত ছাড়িয়ে এদিকে ওদিকে সেদিকে চলে যাচ্ছে। বারবার বলছে আখিরা একটু চলো বাবার সঙ্গে সাবধানে, সে তো কিছুতেই যেতে চাইছি না। এই দেখো এত বদমাস, এত ছটফট করে সারাক্ষণ, একটুও স্থির থাকে না, সারাক্ষণ ছনছনে করছে দেখো। আর বক বক তো আছেই, মুখ এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না তার, সে এত কথা বলে। তো এই যে আমরা এখন যাচ্ছি উপরে, এরপরে ট্রেন আছে আমাদের 5:20 ট্রেন ধরতে হবে, আমরা যাব ঝাড়গ্রাম। তো এই যে চলো যতটুকু পারছি শেয়ার করছি, পুরো ভালোভাবে দেখাতে পারছি না, যেমন পাচ্ছি তেমন একটু একটু করে ভিডিও করছিলাম। আর এই যে উৎপাত করার জন্য তো আছে একজন মানুষ আমাদের, তাকেও দেখছি, একটু একটু ভিডিও করছি, মাঝে মাঝে বকাও খাচ্ছি, কি করব। আমার ভালো লাগে, অনেক কিছুই করতে পারি না, কোনো কিছুই, এত বকাঝকা শোনার পরেও করি সেই কাজগুলো যেগুলো তার সমস্যা হয়, ভালো লাগে না তার, তবু মাঝে মাঝে বকা টকা দেয়, তারপরে আবার দেখে যে শুনছে না তো কোনোই কথাই। তো এখন কিন্তু আমরা মেট্রো থেকে বেরিয়েছি, দেখছি দেখো হাওড়া স্টেশনে অনেক বৃষ্টি হচ্ছিল খুব। তো এখন আমাকে ফোনটা বন্ধ করে যেতে হবে। তো বৃষ্টিটা পেরিয়ে এলাম, জল পেরিয়ে এই যে আমরা এখন ট্রেনে বসেছি, এখন বৃষ্টি হচ্ছে, বাইরেটা দেখো, এই যে অনেক জোরেই বৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে একটু ভিজেছি, ছাতা ছিল যদিও, তবু মানে অনেকটাই জল ছিল, ভিজে গেছে একটু একটু করে। তো এই যে আমরা এখন ট্রেন ছাড়বে 5:20 ট্রেন, বসেছিলাম জানলার পাশে। আজ আমাদের সিট ছিল ভিতরের দিকে, জানলার পাশে ছিল না। তো এখানে যাদের ছিল তারা এখনও আসেনি। তো এই যে তারা আসার পরে আমি জানলা থেকে একটু ভিতরের দিকে করেই বসেছি, যেহেতু আর বাইরেটা আমি ভিডিও করতে পারিনি। এই যে জানলাটা বাইরে দূর থেকে একটুখানি করলাম, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। তো এই যে আমরা ঝাড়গ্রাম স্টেশন নেমে গেছি, এখন বাজে রাত 8টা, বেশি হয়ে গেছে। তো এই যে ঝাড়গ্রাম স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি, আর একটা গাড়ি পাল্টে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। তো ইনি ভাবলো যে এই দিক দিয়ে ট্রেন লাইন ক্রস করে যাব, কিন্তু এখানে তো মালগাড়ি দাঁড়িয়ে আছে, তো যেহেতু আর যাওয়া যাবে না এভাবে, আবার সে ঘুরে, এই যে দেখো নিজেকে একটু দেখছিলাম, পাগল পাগল লাগছে, তো মাথার চুলটুল সব ঘেটে গেছে। তো যাই হোক, আমাদের ঝাড়গ্রাম স্টেশন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই, একটু নয় পুরো পরিবর্তন, অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে, অনেক কিছু ভালো হয়ে গেছে এখন। তো এই যে আমাদের এখানে আবার লিফটও লাগিয়ে দিয়েছে, মানে এত সিঁড়ি উপর নামা করতে পারছে না যারা, তারা এই যে এদিক দিয়ে সিঁড়ি, তো এদিক দিয়ে লিফট, আমাদের লিফটে যাব বলে আমরা দাঁড়িয়ে আছি লিফটের সামনে। তো এই যে লিফট এসে গেছে, এখন লিফট খুলে গেছে। তো যাই হোক, লিফটে ঢুকে বেরোতে হলো, আর ওভারলোড হয়ে গেছিলো। আর এখানে একটা আম গাছ ছিল, রাতে এত আম সাদা সাদা দেখাচ্ছিল, তো সেটাও একটু ফটো তুলে নিলাম। আর এখানে একটু বাজারও করে নিয়েছি আমরা, সবজি কিছুটা বাড়ির জন্য, এই যে। আর আখিরার পাপা ওখানে মিষ্টির জন্য দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিল, ওই যে দোকানে দেখছো মিষ্টি নিচ্ছে ওখান থেকে বাড়ির জন্য, বাড়িতে মা বাবা ভাগনারা সবাই আছে, তো সবার জন্য তো একটু মিষ্টি নিতেই হবে। তো এই যে আমরা এখন অটো করে মানে বাড়ির দিকে যাচ্ছি। এর আগে যতবার এসেছি গাড়ি বুক করতে হতো, প্রায় রাত হয়ে যেত, তখন আর অটো পাওয়া যেত না, মানে তো সেই জন্য আজ এই দাদা আমাদের জন্যই অপেক্ষা করছিল, আমাদের পাড়াতেই দাদার বাড়ি। তো এই দাদার গাড়িতে করেই আমরা মানে অটোতে করে আসছি। তো দেখো
শাল জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরেই আমাদের বাড়ি যেতে হয়। দিনের বেলায় হলে অনেক সুন্দর দেখাতো, তো রাতে তো যেমন দেখায় সেরকমই দেখাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে না। অন্ধকারের ভিতর দিয়েই চলেছি আমরা বাড়ির দিকে, কিন্তু এই রাস্তা, এই জঙ্গল অনেক সুন্দর। ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে পরিচিত, সে অনেক সুন্দর।